আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শরীফ। আমি রমজান বাজার শেখার। আমার আন্ডারে 6টা গাড়ি থাকে, আমি 6টা গাড়ি কন্ট্রাক্টে চালাই। তো সেক্ষেত্রে আমাদের রমজান বাসে হেল্পারের সাথে ঢাকা কলেজের ছাত্র দলের দুজন ছাত্রর সাথে আমাদের হেল্পারের কথা কাটাকাটি হয়, তো ওই সময় মারামারি লাগে। তারপরে তাৎক্ষণিক ঢাকা কলেজের ছাত্র দলের কিছু সাধারণ ছাত্র দলের শিক্ষার্থী আমাদের গাড়িগুলো জব্দ করে ভিতরে 13টা গাড়ি তাৎক্ষণিক ঢাকা কলেজের ভিতরে নিয়ে যায়। তখন আমি শোনার পরে আমি ঢাকা কলেজের ভিতরে যাই, যায় দেখি যে নিউ মার্কেট থানা এসি আর ওসি ওখানে আছে। ওসি আর এসি ঢাকা কলেজের ছাত্র দলের সাথে কথা বলার পরে ওনাদের কি বলে বের করে দেয়। বের করে দেওয়ার পরে ওখানে একটা ঢাকা কলেজের ভিতরে নিয়ন নামে এক ছাত্র দলের নেতা আছে, ওনার সাথে আমার লোক কথা হলে উনি আমার থেকে কিছু টাকা দাবি করে। ওই সময় আমি আমার বড় ভাই, আমার এলাকার বড় ভাই সাজ্জাদুদ্দিন জামি, ঢাকা কলেজের যুগ্ম আহ্বায়ক, ওনাকে আমি ফোন দিলে উনি 12টা 1টার দিকে ঢাকা কলেজের ভিতরে আসা। তার আগে ওই যেই দুই ছাত্রদলের নেতা আহত হয়েছে ওনাদের সাথে দেখা করতে যায়। দেখা করতে গেলে ওনারা তার সাথে ওখানে ভিতরে আমার মব সৃষ্টি করার জন্য চেষ্টা করে। তারপরে সাজ্জাদ ভাই আমার কাছে আসার পরে আমার সামনে সিনিয়র বাইরে ফোন দেওয়ার পরে সাজ্জাদ ভাইরে বলছে ওনারা সন্ধ্যার পরে এটা নিয়ে বসবে নিউ মার্কেট থানায়। তারপরে সন্ধ্যার পরে আমরা বসার আমার গাড়ির মহাজনে আমি নিয়ে আসার পরে আমাদের ঢাকা কলেজের ছাত্র দলের সিনিয়র সুপার 5 আসার পরে ওখানে আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমন ভাই, আমার সেক্রেটারি সদস্য সচিব মিল্লাত ভাইয়ের নেতৃত্বে ওখানে ওসি এসি এবং এসআই মারুফ ভাই সবাই মিলা বিচারে বসি একটা পর্যায়ে কথা কাটাকাটিতে সাজ্জাদ ভাইয়ের সাথে ওনারা গ্যামজাম করে মব সৃষ্টি করে। তারপরে ওনারা আমার সাইডে নিয়ে ওখানে 3 লাখ টাকা দাবি করে যে 3 লাখ টাকা হলে আমাদের গাড়ি সব সাইরা দিব। তারপর আমি রাজি হইনি, সাজ্জাদ ভাই ওখানে গ্যামজাম কথা বললা ওখান থেকে বের হয়ে আসে। এরকম করতে করতে রাতে 10টা বেজে যায়। আর একটা কথা, দুপুরবেলা ওখানে আমি একটা চিকনা লম্বা সুন্দর ছেলে, আমি চিনি না, উনি আমার থেকে 10 লাখ টাকা দাবি করছে। আমি বলছি আমার থেকে টাকা টোকা নাই, এত টাকা আমরা করতে দেবো। তারপরে আমি থানার সাজ্জাদ ভাইয়ের ডাকিয়ে তো বলছি, বলার পরে থানার সবাই বসলে একটা পর্যায়ে কথা কাটাকাটি সাজ্জাদ ভাইয়ের সাথে ওনাদের সাথে কথা কাটাকাটি হলে এসি ওসির সামনে সাজ্জাদ ভাই রাগ করে বের হওয়ার পরে আমাকে সাইডে নিয়ে 3 লাখ টাকা দাবি করে। আমি বলছি 3 লাখ টাকা আমার থেকে আমরা করতে দেবো, এত টাকা আমরা গরিব মানুষ। এই কথা শেষে আমাদের মহাজন আছে আরও অনেকে আছে, ওনাদের সাথে ওরা খারাপ ব্যবহার করে। তারপরে আমি ওখানে অনেক টাকা পেয়ে আমি 3 লাখ টাকা দাবি করলাম, আমি টাকা রাজি হয়নি। তারপরে সিনিয়র এক বড় ভাই সামনে বসে উনি বলতেন যদি টাকা টুকা না দেয় বা যদি এটা হয় যেহেতু আমাদের পোলাপানে মাথা পাড়েছে তাহলে আমরা গাড়ি একটা জ্বালায় দেবো। পরে সাথে বলছে জ্বালা দিলে জ্বালায় দেন, আমরা এটা কোর্টে বসবো, কোর্টে এটা নিয়ে পাবো। যদি যে দুই ছাত্র দলের শিক্ষার্থীর আহত হয়েছে যত টাকা খরচ আমরা ট্রিটমেন্টের খরচের টাকা দেবো, আমরা এক্সট্রা কোনো টাকা টুকা দিব না। এই নিয়ে আমরা ওখান থেকে বের হই। আমি বের হয়ে গেলে ওরা আমার মালিক পক্ষের সাথে কথা বলে, তারা মালিক পক্ষে কী বলছে এটা মালিক পক্ষ জানে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল কালাম। আমি রমজান পরিবহনের একটা গাড়ির মহাজন। আমার গাড়ির লগে ড্রাইভার এবং স্টাফ দুজনের লগে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির বিনিময়ে বাড়ালুয়া কথা কাটাকাটির বিনিময়ে তাদের সাথে তর্ক বিতর্ক ইতে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝগড়া হওয়ার পরে আমার এই যে ড্রাইভার স্টাফ ওদের সাথে হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে ওই এক ছাত্রের মাথা আঘাত লাগার পরে ওই গাড়ি এরা ছাইরা দেওয়ার পরে গাড়ি যখন গেছে তারপরে তারা শিক্ষার্থী সব আইসা 13টা বাস টিপে ঢাকা কলেজে ঢুকায়। ওই গাড়ির মালিক অন্যজন, আমরা না, আমি শুধু একটা, কিন্তু ক্ষয়ক্ষতি করছে আমার গাড়ির লগে ঝগড়া লাগছে। আর ওই 13 মালিক মিল্লা আমার চাপ সৃষ্টি করছে যে আপনার গাড়ির স্টাফ খারাপ ব্যবহার করছে ছাত্রদের সাথে, এই জন্য আমাদের গাড়ি আটকাইছে, এই গাড়ি আননের ব্যবস্থা করে। এই কথা শুই না আমি আমার লাইনম্যান শরীফ ও আমার গাড়িটাও দেখশন করে ওর লগে যোগাযোগ করি যে আমার এই গাড়ি যে ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা এটা ব্যবস্থা করো। পরে শরীফ কইছে যে আমি ব্যবস্থা করতেছি। এই কথা কইয়া শরীফ ই করছে। পরে আমার 8টা সাড়ে 8টার দিকে ফোন দেয় যে থানায় যাইতে হইব গাড়ি এবং হেল্পার স্টাফ নিয়ে। যখন এই কথা আমি শুনছি হেল্পার স্টাফ বিশ্রাই, হেল্পার স্টাফের ফোন বন্ধ, আমি পাই না পাওয়ার কারণে আমি শরীফকে বললাম যে আমি তো হেল্পার স্টাফ পাই না, তাই আমি কী করবো, তাহলে গাড়ি নিয়ে আসেন। পরে আমি গাড়ি আর আমি নিজে যাওয়ার পরে আমি যখন ওই থানার ভিতরে ঢুকার
পরে মানে এই একটা লোক আমি চিনি না থানায়, এরপরে আমার হচ্ছে এই জিগা যে এখন ড্রাইভার কে নিব, পরে স্টাফ পাই না, আমি কইছি আমি আমার ড্রাইভার নিব। এই মুহূর্তে আমি বলছি আমি এই গরিব মানুষ, আমার শুধু একটা গাড়ি, এটা পরিচালনা করে আমি চলি, কিন্তু এই এরা যাতে একটা হয়, এই কথা করার পরে পোলাপান উত্তেজনা হয়ে যায়, উত্তেজনা হয়ে এক পর্যায়ে আমার মারার একটা করে, পরে একটা পোলা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় মানে কইতেছে যে তোমরা এই ধরনের সিনজাত করো কেন। ওই মুহূর্তে ওই ওরা আমার কইতেছে যে এরা তোমরা আনছো কেন, কারণ এরা আমি চিনি না, এর নাম সাজ্জাদ, পরে শুনছি যে পরে ওই লোক যে আমার ইতে কথা কইছে সেটা আমি চিনি না, কিন্তু পরে জানলাম যে শরীফ চিনে, শরীফ এই ছাত্রদল করে, এই কারণে তারা আনছে, কিন্তু এনে আমার কোনো নাই। আর ওই যে সাজ্জাদ, ও আমার কাছ থেকে এক কাপ চা কিছুই এই চাই নাই এবং কিছু খাওয়া নাই, আর এক গ্লাস পানিও খাওয়াইতে পারিনি। আর আমি এই ওখানে চিনি না, এটা স্বাদই হবে। এক পর্যায়ে এটা একটা হয়, মীমাংসা হয় যে 6 ছাত্র সপক্ষে, সেটা হলো এদেরকে চিকিৎসা করামো, 2টা মোবাইল ভাঙছে, 2টা মোবাইল মেরামত, এবং ওই আমার হেল্পার ড্রাইভারের চাকরিচ্যুত। আর হইলো যে যদি ওই একটা ছেলে চাকরি করে, ওই চাকরি যতদিন আর বন্ধ থাকবো ওইটার এই বেতন বাবদ আমার দিতে হইব। এই কথা কওয়ার পরে একটা মীমাংসা যায়, আমি ওই কাগজে সই করি, আরও আমার একটা মীমাংসার কাগজ দিছে, দেওয়ার পরে আর আমারে কইছে পপুলারে যাইতে, আমি পপুলারে যাবো, পরে কইছে যে ইনে চলে না, ছাত্রদের দেখালো, কারণ ছাত্র দেখতে যাবো পপুলারে, গেছি ঢাকা ঢাকা কলেজের ভিতরে ঢোকার পরে আমার একটা মাধ্যমে যে এটা তো খরচ হইব আপনার এত টাকা, তা আমি একটু বিজি মানুষ, অন্য কাজও করি, ওই কাজ করার জন্য আমি তারপর বললাম যে তাইলে একটা অ্যামাউন্ট বলেন। এরা বললো যে তাইলে এক কাজ করেন, আপনি খরচ বাবদ দেন, ওই 1 লাখ টাকা দেন। পরে আমি বলছি আমার কাছে 1 লাখ টাকা নাই, 90,000 টাকা। পরে 90,000 টাকা আমার লগে নাই, আমার এক লোক যা আনায়া ওদের এক লোকের নাম্বার দিছে, ওই নাম্বারে যোগাযোগ করে কাটাবন থেকে ওই টাকা আনিস।